এখন একটা যুগ, আপনারা বড় সৌভাগ্যবান, এই যুবকরা অনেক বড় সৌভাগ্যবান। আমাদের চেয়েও বড় ভাগ্য নিয়ে তোমরা তরুণরা পৃথিবীতে আসছো, কারণ তোমরা পৃথিবীতে এসেই একটা জান্নাতেই শতাব্দী পেয়ে গেছো। এই শতাব্দী জান্নাতের শতাব্দী, কোরআনের শতাব্দী, ইসলামের শতাব্দী, ইসলামের শেষ বিশ্বায়নের শতাব্দী, মানে জান্নাতের শতাব্দী। এটা বাংলাদেশের মুসিবত হলো এগুলি সব হইল ওমরের মুসলমান, এগুলি সব খালেদ বিন ওলিদের ওয়ারিস। এগুলির সাথে লাগতে গেলে তো নিজের দেশে হারাম। ঠিক না কথা? ঠিক না কথা? আবার এরা ওয়াজ করে যে এখন এদের শতাব্দী, এদের বিজয়ের শতাব্দী। বাস্তবেই তো উই হ্যাভ এ প্ল্যান, নাকি? উই হ্যাভ এ প্ল্যান। বাংলাদেশে আমাদের এক নেতা বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। তো এরকম কথা কোরআনেও আছে, সূরা কাসাসের ৫ নম্বর আয়াত, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু। ওয়া নুরিদ মানে উই হ্যাভ এ প্ল্যান। আল্লাহ বলতেছেন যে আমার একটা ইরাদা আছে, আমার একটা পরিকল্পনা আছে, আমার একটা প্রোগ্রাম করা আছে, যে আমি শেষ শতাব্দীতে যাদেরকে দাবিয়ে রেখেছে পরাশক্তিরা, বৃহৎ শক্তিরা, অস্ত্র বলে, অর্থ বলে, তাদের জনসংখ্যার বলে, চক্রান্ত ষড়যন্ত্রের বলে, কূটনীতির বলে, ধোঁকা প্রতারণার বলে, যাদেরকে দাবিয়ে দিয়েছে, উই হ্যাভ এ প্ল্যান, যে আমি এদেরকে তুলে আনবো সারা বিশ্বের সব জাতির উপরে। তারে এই শতাব্দী দুর্বলদের শতাব্দী, দুর্বলদের বিজয়ী হওয়ার শতাব্দী। আলহামদুলিল্লাহ। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু। 2024-এর পরে আমি বলতাম শতাব্দী চেঞ্জ হয়ে গেছে। আমি হাদিস থেকে বুঝতেছি, কোরআন থেকে বুঝতেছি। আলহামদুলিল্লাহ। কারণ বর্তমান বিশ্ব ব্যবস্থা না ভাঙলে, এই পুরান বিল্ডিং না ভাঙলে এর জায়গায় আমি নতুন বিল্ডিং করবো কেমনে? এই জন্য তো দুর্মুজ মাটি লাগবো, দুর্মুজ শ্রমিক লাগবো। দুর্মুজ শ্রমিকে এই পুরান বিল্ডিং ভাঙ্গা চুরা ধ্বংসস্তূপে পরিণত করবো, আর আমি সাফ করিয়া আমার বিল্ডিংটা বানাবো ইনশাআল্লাহ। সেই কাজ চলছে, বুঝেন না? সেই কাজ শুরু হয়েছে। নির্বাচন নির্বাচন নির্বাচন, ওকে নির্বাচন করতেছেন। মূল হলো যুদ্ধ, যুদ্ধ, যুদ্ধ। মূল হলো কি? সামনে নির্বাচন হলেও আপনাকে যুদ্ধ করতে হবে, না হলেও যুদ্ধ একখান করতে হবে। সত্য যখন আসে সে যুদ্ধ নিয়ে আসে, ইসলাম যখন আসে সে বদর যুদ্ধ নিয়ে আসে। কারণ শত্রুরা আপনাকে মারতে আসবেই, আপনাকে মারতে, আপনি মারতে যাবেন না, কিন্তু আপনাকে মারতে। বদরের যুদ্ধে কে কাকে মারতে গিয়েছিল? কাফেররা, আবু জাহাল্লা 1000 দুর্ধর্ষ বাহিনী নিয়ে নবীজিকে মারতে গেছিল, ঠিক না? তবুক যুদ্ধে তো সেটাই হয়েছিল। সব যুদ্ধে আপনি যতগুলি, আহজাব যুদ্ধে একেবারে যৌথ বাহিনী আশপাশের সবাইকে একসাথ করে এসেছিল। এসছে কিনা? সত্যের শত্রু হলো কোটি কোটি শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান। কোরআনে আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যুদ্ধগুলি কেন জিন মানুষের? মূল মাসা হলো তুমি জান্নাতে যাইবা কি করে? জান্নাতে কেন যাইবা? তোমার কারণে আমি জাহান্নামী হয়েছি। ইবলিসের 1000 কোটি বাহিনী, তার আওলাদ পর্যন্ত ছেলে মেয়েরা চিৎকার দিয়ে বলে তোমার কারণে, তুমি আদম ছেলে মেয়ের কারণে আমরা জাহান্নামী হয়েছি, তোমাদেরকে জান্নাতে যেতে দেব না আমরা। তবে আমরা কোনো ফিজিক্যাল গেম খেলি না তোমাদের সাথে, সাইকোলজিক্যাল গেম খেলি, মনোজাগতিক গেম খেলি। তোমারে আমি এমন সুন্দর একটা পচা জিনিস, আরে অমুকের ছেলে, অমুক এত টাকা পয়সা মালিক হয়েছ,
তো কি করো এই টাকা দিয়ে, এটা সিনেমা হল দাও না, আগের যুগে বলতো, বুঝেন না? সিনেমা হল দিলে হই হই রই রই, যুবক তরুণ তরুণী সব তোমার সিনেমা হলে আসবে, হ্যাঁ তোমার আনন্দের আর শেষ নাই, ঠিক না? একটা ধ্বংসের জিনিসকে সুন্দরভাবে তোমাকে বুঝাই দিল। আরে তুমি কোন দুঃখে বিদেশ যাইবা ভাই? টাকা আছে তোমার বাপের দেওয়া টাকা, তুমি লগ্নি করো তো, সুদে লাগাও না। তুমি বলো যে আমার কাছে ঋণ আছে, টাকা আছে, ভাই 100 টাকায় 10 টাকা দিলে আপনার কোটি টাকা লাগলে আমি দিতে রাজি আছি, ঘরে বসে বসে খাইবা। দিছে তোমার একটা পচা জিনিসের সুন্দর করে, তার কাজে হলো বার্নিশ করা। কি করা? বার্নিশ করা। কাপিলা গাছ চিনেন? জিগা গাছ। আরে বেড়া দিয়েছি আমরা একটা গাছ দিয়ে, হয় যে যেখানে থই ওখানে জিন্দা হয়ে যায় গাছটা। কি গাছ বলে এগুলি? এগুলিতে ক্ষেতের বেড়া দেয় আর কি সাধারণত। কলম কি জানা, সিলেটে আপনারা কি বলেন? ঢাকার দিকে কাফিলা বলে, কেউ জিগা গাছ বলে, আমাদের নোয়াখালীতে বাদি গাছ বলে, কুলুম বলেন, তাই না? এই কুলুম, কুলুম গাছের কাঠ কোনো অকেজো কাঠ না, এটা দিয়ে খাট বানালে থাকা যাইব? 6 মাসে গুনে খাইয়া ভাঙ্গা পড়বো। কিন্তু ঢাকা যায় দেখেন এই কুলুম গাছের কাঠের বার্নিশ কইরা এইটারে মেহগিনি বানাই ছাড়ছে। এখন আপনি নিলেন, নেয়ার পরে 6 মাস পরে আস্তে আস্তে কিরে কি ব্যাপার, সারা রাত ঘুমে শুধেন কটকট কটকট আওয়াজ করে। কিরে কিসে আওয়াজ? পোকে ধরছে, পোকে যে কাঠ খায় ওইটার আওয়াজ, ঠিক না? কুলুম গাছের মেহগিনি বানায় মানুষ শয়তানেরা, আর জাহান্নামী কাজের জান্নাতি কাজ বানায় জিন শয়তানেরা। মানুষ শয়তানেরা যোগ দেয়। ও ভাইয়েরা, আমরা আরব দেশে যদি দেখি, মোবাইলে যদি 1 মিনিট আরবি কারো সাথে কথা বলি, তাহলে তার আধা মিনিট যায় সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলি কইতে কইতে তার আধা মিনিট চলে যাবে এটাতে, বাকি আধা মিনিট কথা। আর আমরা শুরু করি হ্যালো দিয়া, কেমন আছেন ভাই, কি খবর, কি খেয়েছেন, আজকাল তো আপনি ফোন করেন না। আমি আগে ভাবতেছিলাম আপনাকে একটা ফোন দিব, তো যাক আপনি আজকে কেমনে কেমনে মনে করলেন, মানে সব নিজেদের কথা। এইটা কিন্তু নবীজি বলেছেন, যদি কেউ কিছুক্ষণ দুজনে কথা বলল, লাম ইয়াজকুরুল্লাহ ফি, একবারও আল্লাহর জিকির করলো না, ইল্লা কামু আন মিসলি জিফাতে হিমার, এরা কি করলো? একটা মরা গাধার পচা গোস্ত খেয়ে উঠে গেলে তাদের যে বিষক্রিয়া শরীরে হবে, আল্লাহ তাআলার নাম ছাড়া এভাবে আলাপ করে চলে গেলে, উঠে গেলে, সেই ধরনের বিষক্রিয়া তারা আক্রান্ত হলো। সেই ধরনের একটা পচা কাজ করলো। যে আল্লাহ কথা বলার শক্তি দিচ্ছেন, মানুষ যখন স্ট্রোক করে একটা কথা তার জিহ্বা দিয়ে আসে না, আসে? মুমূর্ষ যখন হয় মৃত্যু সজ্জায়, শরীরের সকল শক্তি একসাথ করেও 2টা ঠোঁট নাড়াইতে পারে না। আর আমরা যে কথা বলছি, এই বলাটা যে কত বড় নেয়ামত আল্লাহর, তার শুকরিয়া হিসাবে আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ থাকা উচিত কিনা? তো আল্লাহ তাআলা মুনাফিকদের কথা বলেছেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা আল্লাহকে খুব কমই মনে করে, মনে রাখে। আর যারা মুমিন তাদের কথা আল্লাহ বলছেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, তারা পুরুষ হলেও আল্লাহকে প্রচুর স্মরণ করে, জিকির করে, আল্লাহর নামটা নেয়। আর নারী হলেও প্রচুর পরিমাণে আল্লাহর নামটা নেয়। দুনিয়ার যেই কোনো বিষয়ের চেয়ে আল্লাহর কথা বেশি থাকবে, এটা হলো মুমিন। এটা কি? মুমিন।
আপনি যদি একদিনে 10,000 কথা বলেন, সেখানে তাহলে 5,000-এর বেশি থাকতে হবে কার কথা? তাইলে না বেশি হইল, আল্লাহর কথাটা কি হইল? বেশি হইল। আর 10,000 কথা বলেছেন আজকে সারা দিনে, আল্লাহর নাম নিয়েছেন হয়তো 100 বার। তাহলে দুনিয়াতে আসছেন কি জন্য? এইসব খড়কুটা দুনিয়ার কৃষি চাকরি এগুলি উদ্দেশ্য? وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আমি জিন আর মানুষকে শুধু আমার জন্য, আমার ইবাদতের জন্য, আমার জিকিরের জন্য, আমার তাসবিহ জপার জন্য, আমার প্রশংসার জন্য, আমার একত্ববাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করবে, সেই ভাব অন্তরে জমাবে, সে অনুসারে জীবনে চলবে। আমার তো এদের কাছে চাওয়া পাওয়া এটাই। সব তো আমি খাওয়াই, আমি দেই, আমি বাছাই, আমি তোমাদেরকে কথা বলাই, আমি তোমাদেরকে জীবন যৌবন সব কিছু তো আমি দিচ্ছি। তো আমার পাওনাটা কি তোমার কাছে? একটা পাওনা লাগবে না? এত বড় সূর্য ভোগ করতেছেন, বিল দিয়েছেন কয়দিন? দিয়েছি কোনোদিন? ছোট্ট এই যে বাতি কয়টা জ্বালাইছেন, কত টাকা বিল আসবে? আর এত এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবীর সমান সূর্যটা, এত বড় বাতি যার তাপ না হলে আপনি বরফে গলে যেতেন। এই যে শীত আসছে, সূর্যের তাপের কারণে বরফ হচ্ছে না, নাহলে এক খণ্ড বরফ হয়ে যেত গোটা বাংলাদেশ, সব মারা পড়তাম ভিতরে। ঠিক নয় কি? ও ভাইরা, আসলে পৃথিবীতে কেন আসলাম, কি কারণে আসলাম, কার কাছ থেকে আসলাম, যাব কোথায়, এই যে 3টা বিষয়, কার কাছ থেকে আসছি? নিশ্চয়ই কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে এসেছি। বিরাট ইতিহাস সৃষ্টি করে এসেছি। এই পৃথিবীতে আগে জিনেরা বাস করত। জিন, হাজার হাজার কোটি কোটি জিন, এসব গাছে গাছে তাদের ঘর বাড়ি বাসা জমিন সব তাদের ছিল, তাদের ভিটে মাটি ছিল, তাদের সাম্রাজ্য ছিল, তারাই এখানে বাস করত। তাদের পাপাচারের কারণে আল্লাহ তাআলা নারাজ হলেন, অসন্তুষ্ট হলেন। কোরআনে যেমন আমাদেরকে বলছেন, ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিআখরিন। ও মানুষ, আমি তোমাকে বানাইছি তোমার দিলের দরদটা বুঝার জন্য। আমি একটু ভালোবাসা চাই তোমার কাছে। আমাকে যদি ভুলে যাও, বাদ দাও, আমার আদেশের বাইরে আমার বিরুদ্ধে যদি বিদ্রোহ করে করে বেড়াও, তো জিনদেরকে বিদায় করে দিয়ে যেমন তোমাদেরকে আমি তৈরি করেছি, এনেছি, তোমাদেরকেও বিদায় করে দিয়ে আরেক জাতি আমি আল্লাহ বানাইতে পারি কিনা? উনি পারেন, উনি বানাইতে পারেন। যুগে যুগে ফেরাউনকে বিদায় করে দিয়ে মুসা আলাইহিস সালামের উম্মতকে এনেছেন। কে এনেছেন? আল্লাহ। বাংলাদেশে ফ্যাসিবাদীদেরকে বিদায় করে দিয়ে ইউনূস সাহেবকে এনেছেন তার জায়গায়। এই কাজটা কে করেছেন? তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তোমার রাজত্ব যাকে চাও দাও, যার কাছ থেকে চাও ছিনিয়ে নাও। এই রাজত্ব ছিল জিনদের, ছিনিয়ে নিয়ে দিয়েছেন আমাদেরকে। দেখি, লিয়ানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ দেখতে চান তোমাদের আমল কেমন। ও ভাইরা, এই যে মাটির উপরে আজকে হাঁটতেছেন, আমরাও হাঁটতেছি। আজ থেকে 100 বছর আগেও এই মাটির উপরে আমাদের মতো অন্য মানুষরা ছিল কিনা? 200 বছর আগে, 300 বছর আগে অন্য মানুষরা ছিল। আজকে কি কেউ আছে?
300 বছর আগে আমাদের চেয়ে শক্তিশালী মানুষেরা এই জমিনে ছিল কিনা? আজকে কোথায়? মাটির নিচে কবরে। আমরাও যাব কিনা? যেতে হবে তো, কোনো সন্দেহ আছে? ওয়ানাফাখতু ফীহি মির রূহি, এই যে মাটির ঢেলা, মাটির পিঞ্জিরা, মাটির একটা খাঁচা, আমি রূহ ফুঁকে দিয়েছি। এই জন্য তুমি চলো, বলো, খাও, দাও, আনন্দ করো, সবই করো। এই রূহ তো আমি একদিন নিয়ে নেব, তোমাকে ট্রান্সফার করে দেব। তুমি কিন্তু শেষ হবা না, আর শেষ নাই। তোমার জীবনের শুরু আছে, কোনো শেষ নাই। তো তুমি যে দুনিয়ার জীবনের পরে অনন্ত জীবনে ট্রান্সফার হবা, সেই জীবনে প্রত্যেকটা জিনিসের বিচার আচার হিসাব নিকাশ হবে এই কোরআন দিয়া। এই কোরআনের যে ৬,২৩৬ আয়াত, এই প্রত্যেকটা আয়াত দিয়া আয়াতের সাথে মিলানো হবে। আয়াত কি বলছে আর তুমি কি করছো, মিলাতে হবে না? আল্লাহ মিলাবেন না? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আয়াতে আছে এরা থাকবে দুনিয়াতে, দৃশ্যমান দুনিয়াতে। দুনিয়াতে দেখবে মানুষ আছে, দেখবে গাছ আছে, দেখবে এখানে গরু আছে, ছাগল আছে, মাটি আছে, চাঁদ, সূর্য, কত কিছু আছে। কিন্তু দৃশ্যমান দুনিয়াতে সে থাকবে অদৃশ্যমান জগৎ লইয়া। তার মনে থাকবে এগুলি তো দেখতেছি, আসছি অদৃশ্য জগৎ থেকে, আকাশের জান্নাতের উপরে ছিলাম, সেখান থেকে চলে যাব কবরের নিচে, কি হবে সেখানে? ইউমিনুন, তারা ঈমান রাখে, বিল গায়ব, অদেখা জগতের উপরে। এই পৃথিবীর 5 ভাগ আমরা দেখি, 95 ভাগ আমরা দেখি না। আল্লাহ যা সৃষ্টি করে রেখেছেন, ফেরেশতা দেখেছি কোনোদিন? কেরামান কাতেবিন দেখেছি? শয়তান ইবলিস দেখেছি? আমার যে রূহটা আছে, রূহটা দেখেছি? আমার ভিতরে যে শক্তি, শক্তি দেখা যায়? জ্ঞান যে আছে, জ্ঞান দেখা যায়? এক্স রে করে যে মেশিনের মধ্যে আপনার শরীরের ভিতরে কোথায় ভাঙছে বা কোথায় টিউমার আছে, এক্স আলো, এই আলো আমরা দেখেছি? হ্যাঁ, দেখিনি। এইভাবে অদেখা অস্তিত্ব 95%, মাত্র 5% আমরা দেখি। তো মুমিনের মূল কাজে হলো এই দৃশ্যমান জগতে থাকবে, গায়েবের জগৎ লইয়া। কি লইয়া? গায়েবের ফেরেশতা। ফেরেশতা আমাদেরকে এই মজলিসে কত লাখ ফেরেশতা ঘেরাও দিয়ে রাখছে। কি বলছি আর আপনারা কিভাবে শুনছেন? সরকারি বাহিনী, কি বাহিনী? সরকারি বাহিনী, গোয়েন্দা বাহিনী রেকর্ড করতেছে কে আসতেছেন, কে চলে যাচ্ছেন, কোরআনের মজলিস ছেড়ে নাকি আগ্রহ করে শুনছেন। এখানে তো শোনা ইবাদত, এখানে আগ্রহী হওয়া ইবাদত, এখানে মনোযোগ দেয়া ইবাদত, এখানে প্রত্যেকটা কথা শুনে চিন্তা করা একটা ইবাদত, এখানে বসে থাকা একটা ইবাদত, ঠিক নয় কি? হুমুল কওমু লা ইয়াশকা জালিসুহুম, এরাই এমন সব মজলিসের এক একজন সভ্য এবং সদস্য, এদের সাথে যে বসবে তার সৌভাগ্যের কপাল খুলে যাবে।